বান্দ্রার এক বিলাসবহুল ভবনের ১২ তলায় থাকেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার গভীর রাতে সেখানেই দুষ্কৃতীর ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনি। রক্তাক্ত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হলে ২.৫ ঘণ্টা অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে অভিনেতাকে। ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই ধীরে ধীরে এই হামলার রহস্যের জট খুলতে শুরু করেছে। ইতোমধ্যে সাইফকে ছুরিকাঘাত করা এক দুর্বৃত্তের ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। অভিজাত এলাকার নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা বাড়িতে চুরি কিংবা ডাকাতির তত্ত্বটি খাটছে না। এ ঘটনায় বাড়ির ৩ পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ সহ পরীক্ষা করা হয় সিসিটিভি ফুটেজ। আর সেখানেই তদন্তকারীর চোখে পড়ে এক সন্দেহভাজন হামলাকারীকে। পুলিশের ভাষ্যমতে সামনের নয় বরং পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে দুষ্কৃতিকারী। অভিনেতার বাড়ির ৬ তলাতে সবশেষ ওই অভিযুক্তকে দেখা যায়। মধ্যরাতে সাইফের উপর হামলার ২ ঘণ্টা আগে ও পরে কাউকে সেই বাড়িতে প্রবেশ করতে দেখা যায়নি। হামলাকারী কয়েক ঘণ্টা আগে থেকেই সেই বাড়িতে অবস্থান করছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, সাইফের বাড়ির এক পরিচারিকার সঙ্গে হামলাকারীর সম্পৃক্ততা রয়েছে। ফলে দুষ্কৃতিকারীকে ফ্ল্যাটে প্রবেশের ক্ষেত্রে কোনো পরিচারিকা সাহায্য করেছিলেন কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শুধু সাইফ নয়, আহত হয়েছেন তার ২ সন্তানের ন্যানি ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা। তিনি প্রথম দুর্বৃত্তকারীকে দেখে চিৎকার দেন। লিমার চিৎকারে পাশের রুম থেকে বেরিয়ে আসেন সাইফ। দুর্বৃত্তকে বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাতে আহত হন তিনি। সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফ এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। শুক্রবার সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অভিনেতার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। নিয়াজ শুভ, সময় সংবাদ।